প্রাচীনকাল থেকেই মানুষের বসবাস ও আধুনিক সভ্যতাগুলোর বেশিরভাগ কোনো না কোনো নদ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এজন্য মানব সভ্যতা বিকাশে এসব নদ নদীর গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে অসংখ্য নদ নদী ছড়িয়ে রয়েছে। ভৌগোলিক অবস্থান ও অঞ্চল ভেদে নদ নদীগুলো আজও প্রাণ সঞ্চার করে রেখেছে পৃথিবী জুড়ে। পৃথিবীতে প্রবাহিত নদীগুলো শুধু ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে করেছে আরও সমৃদ্ধ। পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিম হাদিসে পৃথিবীর 4টি নদী জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণিত আছে। আজ থাকছে সেগুলোর কথা। নীল নদের সঙ্গে ইসলামের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের গল্প। ফেরাউনের আদেশ থেকে নবীকে রক্ষা করার আশায় তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা পরে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছায়। মুসা আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার যাত্রা সেখান থেকেই শুরু। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী 2টি দুনিয়ায় প্রবাহমান, যার নীল নদ ও ফুরাত নামে পরিচিত। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর একটি বলে উল্লেখ আছে। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত। জয়হান নদী তীরবর্তী অঞ্চল সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। সিহান নদী, যা সেরাস নামেও পরিচিত, এটি সিলসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী। এটি প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। জানা যায় নদীটি ওই অঞ্চলের সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিহান অববাহিকা অঞ্চলে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল ও সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। ইসলাম ধর্ম মতে 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার সঙ্গীদেরকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বাহিনী ফোরাত নদীর পানি থেকে বিরত রাখে। এই নদী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এক সময় আসবে যখন ফোরাত নদী সোনার একটি পাহাড় উন্মোচন করবে, যা নিয়ে মানুষ সংঘর্ষে লিপ্ত হবে। তিনি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বলেছেন, ফোরাত নদীর সোনার একটি পাহাড় উন্মোচন না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই নিয়ে মানুষের মধ্যে সংঘর্ষ হবে এবং 100 জনের মধ্যে 99 জনই নিহত হবে। এই নদীগুলোকে জান্নাতের নদী বলার কারণ হতে পারে সেগুলোর মূল জান্নাতে, যেমন মানুষের মূল হলো জান্নাত, অথবা উক্ত নদীগুলোর বিশেষ বরকতের জন্য এগুলোকে জান্নাতের নদী বলা হয়েছে। আর এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। নীলনদ, জয়হান, সিহান ও ফোরাতের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবীর সৌন্দর্য ও সম্পদ জান্নাতের অনন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদীগুলোর প্রতি শ্রদ্ধা ও সচেতনতা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে পারে, যা জান্নাতের প্রতিশ্রুতির প্রতি আমাদের আকাঙ্ক্ষা জাগ্রত করতে সাহায্য করে। আইরিন আয়াত, সময় সংবাদ।